একটি কাগজ শুধু একটি পরিচয়পত্র নয়, এটি একটি স্বপ্ন। এটি দুটি মাটির প্রতি প্রেম। কিন্তু হঠাৎই সেই স্বপ্ন ফিসফিস করে যেন বলছে, তোমাকে একটিকে বেছে নিতে হবে। 2025 সালের এক শীতল সকালে যুক্তরাষ্ট্রের সিনেটে উত্থাপিত হলো এক বজ্রপাত সম বিল, এক্সক্লুসিভ সিটিজেনশিপ অ্যাক্ট অফ 2025। বিলটি এনেছেন রিপাবলিকান সিনেটর বার্নি মোরেনো। তার দাবি স্পষ্ট, যেন তলোয়ারের কোপ। একজন মার্কিন নাগরিকের আনুগত্য থাকতে হবে শুধুমাত্র যুক্তরাষ্ট্রের প্রতি। তার চোখে দ্বৈত নাগরিকত্ব মানেই বিভক্ত আনুগত্য, মানেই স্বার্থের সংঘাত। কি আছে এই বিলে যা কয়েক লক্ষ মানুষের জীবন উল্টে দিতে পারে? যদি এই বিল আইনে পরিণত হয়, তবে দ্বৈত নাগরিকরা তাদের বিদেশি নাগরিকত্ব ত্যাগ করার জন্য সময় পাবেন মাত্র 1 বছর। আর এর অন্যথা হলে তারা স্বয়ংক্রিয়ভাবে মার্কিন নাগরিকত্ব পরিত্যাগী হিসেবে গণ্য হবেন। ভাবুন তো একবার, এই চরম পদক্ষেপ এমন এক সময়ে এলো যখন জন্মসূত্রের নাগরিকত্ব নিয়েও ডোনাল্ড ট্রাম্পের মতো নেতারা কঠোর অবস্থান নিচ্ছেন। আমাদের বাংলাদেশের দিকে তাকান। যুক্তরাষ্ট্রে বসবাসরত আনুমানিক 5 লক্ষাধিক বাংলাদেশি বংশোদ্ভূত নাগরিকের একটি বড় অংশ দ্বৈত নাগরিকত্বের অধিকারী। এই বিল কি তবে তাদের শিকড়ে এক মারাত্মক আঘাত হানতে চলেছে? এই বিল কি শুধু মানসিক আঘাত? না, এর সুদূর প্রসারী প্রভাব রয়েছে। এটি কাঁপিয়ে দেবে জীবনযাত্রার প্রতিটি স্তম্ভ। বিদেশি নাগরিকত্ব গ্রহণের সিদ্ধান্তটি যেন এক গভীর আইনি ও সামাজিক ভাঙন ডেকে আনে। বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে এর অভাব আরও বিস্তৃত। নাগরিকত্ব পরিবর্তনের সঙ্গে সঙ্গেই দেশের ভেতরে থাকা আর্থিক ও সম্পত্তির মালিকানায় শুরু হয় নতুন জটিলতার অধ্যায়। জমি, ফ্ল্যাট কেনা বেচা, ব্যবসায়িক মালিকানা, এমনকি ব্যাংক হিসাব পরিচালনা, সবকিছুতেই একজন বিদেশি নাগরিককে মানতে হয় বিভিন্ন আইন। রেমিটেন্স পাঠানো বা বিনিয়োগের ক্ষেত্রেও দেখা দেয় জটিল সব বিধিনিষেধ, যা আগে কখনো কল্পনা করা হয়নি। এর চেয়েও বড় ধাক্কা আসে নিজ দেশে যাতায়াতের ক্ষেত্রে। যে সুবিধাটিকে অনেকেই স্বাভাবিক বলে ধরে নেন, নো ভিসা রিকোয়ারমেন্ট, তা মুহূর্তেই হারিয়ে যায়। জন্মভূমিতে যেতে চাইলে প্রতিবারই ভিসার জন্য আবেদন করতে হবে, যা কেবল সময় সাপেক্ষ নয়, মানসিক চাপেরও উৎস। আইনগতভাবে এ যেন নিজের মাটির সঙ্গেই এক ধরনের বিচ্ছেদ। আর সবচেয়ে গভীর ক্ষতি ঘটে সাংবিধানিক অধিকারে। একজন বিদেশি নাগরিক হিসেবে হারিয়ে যায় ভোটাধিকার। দেশের নির্বাচনে প্রার্থী হওয়ারও সুযোগ থাকে না। রাষ্ট্রের উচ্চপদ বা সরকারি চাকরিতে নিয়োগের সকল পদ চিরতরে বন্ধ হয়ে যায়। অর্থাৎ নাগরিকত্ব হারানোর সঙ্গে সঙ্গে দেশের রাজনৈতিক ও রাষ্ট্রিক কাঠামোর সঙ্গেও সম্পর্ক ভেঙে পড়ে। আর এই আইনে কেবল সাধারণ মানুষ নয়, মেলানিয়া ট্রাম্প, ইলন মাস্ক, টম হ্যাঙ্কস, সালমা হায়েক সহ বহু সেলিব্রিটিও প্রভাবিত হতে পারেন। এই বিলের আঁচ থেকে কেউই মুক্ত নন। কিন্তু স্বস্তি কি কোথাও নেই? অবশ্যই আছে। ডেমোক্রেটিক পার্টি ইতিমধ্যেই এই বিলের বিরুদ্ধে দাঁড়িয়েছে। তাদের চোখে এই বিল যুক্তরাষ্ট্রের বহু সংস্কৃতি, ঐতিহ্য ও সংবিধান বিরোধী। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, বিশেষজ্ঞরা বলছেন এই প্রস্তাবিত আইন সরাসরি মার্কিন সংবিধানের ৪র্দশ সংশোধনীর সঙ্গে সাংঘর্ষিক। সেখানে স্পষ্ট বলা আছে, স্বেচ্ছায় নাগরিকত্ব ত্যাগ না করলে কোনো মার্কিন নাগরিককে তার নাগরিকত্ব থেকে বঞ্চিত করা যাবে না। এর মানে কি? মানে হলো, বিলটি পাশ হলেও এটি আদালতের এক বিশাল আইনি লড়াইয়ের মুখে পড়বে। কংগ্রেসের 2 কক্ষেই পাশ হওয়া প্রেসিডেন্টের অনুমোদন এবং বিভিন্ন আইনি পরীক্ষা ছাড়া এটি আইনে পরিণত হওয়ার কোনো সুযোগ নেই। তাই এখনই আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। কিন্তু আমরা চোখ বন্ধ রাখতে পারি না। এই বিল এখনো প্রস্তাব আকারেই রয়েছে, কিন্তু প্রতিটি দ্বৈত নাগরিকের জন্য এটি এক গভীর সতর্কবার্তা। যুক্তরাষ্ট্রের মাটিতে এখন জাতীয়তা এবং আনুগত্যের সংজ্ঞা নিয়ে এক নতুন ও কঠিন বিতর্ক শুরু হয়েছে। আপনার পরিচয়, আপনার অধিকার, সবকিছুই এখন আলোচনার টেবিলে। এই পরিস্থিতি থেকে আমাদের নজর রাখা জরুরি। আপনার মতামতকে কমেন্টে আমাদের জানান। এতক্ষণ দেখছিলেন আমাদের নিউজ চ্যানেল বাংলা ভয়েস। প্রতিদিন দেশের সকল আলোচিত নিউজ শুনতে চাইলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। সেই সাথে অন করে রাখুন বেল আইকন।